গালি দিচ্ছে। আল্লাহর কেমন বিবেক! ইয়া বড় বট গাছ, আর বট ফলগুলা এত ছোট ছোট। আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন? চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ। লাউ গাছরে দিল আল্লাহ এত চিকন করে, ফল দিছে এত মোটা। আর এত বিশাল বড় বট গাছ, এটার ফল হলো এত ছোট। তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না। হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা, লাভ দিয়ে উঠছে, নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে, আসলেই তো আমি বড় একটা উল্লুকা পাঠা। আজকে এই বট গাছের মধ্যে যদি লাউয়ের মতো ফল দিত, কুমড়ার মতো ফল দিত, আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না, আমি বিদায় হয়ে যেতাম, অক্কা পেয়ে যেতাম, ঠিক কিনা? যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম, চিৎকার করে তার নাম। আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেক জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স। উদ্ভিদ জগতের রব তিনি, প্রাণী জগতের রব তিনি, সাগর জলের অতল গহ্বর জগতের রব তিনি, মহাকাশের জগতের রব তিনি, সৌর জগতের রব তিনি, অদৃশ্য জগতের রব তিনি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা। রাজি আছেন? আরো শুনবেন, শেষ করে দেই। আর রহমানির রহিম, তিনি দয়ার সাগর, তিনি দয়ালু, তিনি মায়াবী, তার মায়ার শেষ নাই, তার দয়ার শেষ নাই, তিনি দয়ার সাগর। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় আমার রহমত বিস্তৃত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি? এই যে আজকে বসে আছি, ওয়াজ শুনতেছি, কার রহমতে? কার দয়ায়? আল্লাহ বললেন এই রহমত, দয়ার, ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে 100 টুকরা করলাম। কয় টুকরা? 100 টুকরা করার পরে নিজের মধ্যে আমি 99 টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম। 1 টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম। সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের 1 টুকরা দিছে, ছিটে ফোটার। হুজুর পাইছে একটু, আমি পাইছি একটু, উনি পাইছে, উনি, সবাই মিলে আমরা 1 ফোঁটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা। সবাই মিলে 1 ভাগ ভালোবাসার, আর 99 ভাগ ভালোবাসা কার? ওনার ভালোবাসা বেশি না কম? 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই, ভালোবাসার মুভির শেষ নাই, ভালোবাসার উপন্যাসের শেষ নাই। 1 ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান, নাটক, সিনেমা। তো 1 ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসাটা কত? 1 টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয়, আছে না নাই? ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে, গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে। বন্যার পানিতে মা ডুবে যায়, ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে। পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই, মেয়েটা মরে নাই, আছে না নাই? 1 টুকরা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয়, 99 টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে, তার দয়া কবে? ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ইমাজিন দ্যাট? আপনি কি এটা ফিল করেন? আপনাকে ফিল করতে হবে। এজন্য আল্লাহ বলে গোলাম 24/7, 24 ঘন্টা আমার দরজা খোলা। কত পাপ করেছিস, কত অন্যায় করেছিস, কত পর্নোগ্রাফি দেখেছিস, কত হিন্দি সিনেমা দেখেছিস, কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস, রাত্রিবেলা নেকেড ভিডিও দেখেছিস, কত অন্যায় করেছিস, আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই? চোখের পানি ছাড়, যায় নামাজটা বিছিয়ে দে, 2 রাকাত নামাজ পড়ে আমার ডাক দে, ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে। কত পাপ করেছিস, আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান। তোর পাপ যদি হয় পাহাড়ের সমান, জেনে রাখ আমি আল্লাহর দয়া আকাশের সমান। ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা লাগে না? মনে রাখবেন এখানে আমরা সবাই পাপী। আমরা কি? কুল্লুকুম খাত্তাউন,
খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন। সবাই পাপী, কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে। তওবা করতে রাজি আছেন তো? যত পাপ আপনার হোক, টেনশন নাই, আমাদের ভরসা একজনের উপর। চিল্লায় বলেন, তিনি কে? বনি ইসরাইলের এক আবেদ 100 বছর ইবাদত করেছে। কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন, ও আল্লাহর ওলি, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুক। আল্লাহর ওলি বলবে, বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাত কেন? আমার আমল দিয়ে যেতে চাই, আমি নামাজ তো কম পড়ি নাই, তো দয়া লাগবে কেন আপনার? আল্লাহ বলবেন, তাই? আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি? কি আমল করেছিস তুই? ওকে, লেটস মেক এ ক্যালকুলেশন, চল একটা হিসাব করি। তোর শত শত বছরের তাহাজ্জুদ গুলারে এক পাল্লায় রেখে দে, আর দয়া করে মায়া করে দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি, চোখটা একটা পাল্লায় রেখে দে। এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ, আরেক পাল্লায় কি? এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়নাভিরাম, খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। সুবহানাল্লাহ পড়ে। এক পাল্লায় চোখ রাখা হবে, আর এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ রাখা হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলেন, এবার হিসাব বলে তুই জাহান্নামে যাবি, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যা। কয় আল্লাহ মাফ চাই, দোয়াও চাই। জাহান্নামে আমি করতে পারব না, মাফ করে দেন, আমি বুঝি নাই। আপনার দয়া, রহমত, ভালোবাসা ছাড়া কশিন কালে কারো জান্নাতে ঢোকা সম্ভব? এজন্য আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহিম। এরপর আল্লাহ বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? যেই দিবসে কেউ কাউরে চিনবে না। পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ভাই বোনরে চিনবে না। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই উলঙ্গ, নেকেট, সবার মুখে ইয়া নাফসি, ইয়া নাফসি। সেই বিচার দিনের মালিক একজন, চিল্লায় বলেন, তিনি কে? এরপর আমরা পরিচয় দিলাম, ইয়াকা না'বুদ, আল্লাহ শুধুই আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই। এবার দাবি দাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ, শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আমাদেরকে পথ দেখায় কে? এরপর আল্লাহরে বললাম, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন। এই শ্রেণী হলো 4 শ্রেণী। চিল্লায় বলেন, কয় শ্রেণী? আওয়াজ করে বলেন। 1 নম্বরে নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। বলেন, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। নবীরা যাদের কাছে ওহী আসতো, ওনারা মাসুম। সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসহীন, তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক। শুহাদা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে, ঠিক কি না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। পড়েন আমিন। এই 4 শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 2 শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই। এক হলো গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার রাগ, তোমার গোসা, তোমার ক্রোধ, লানত প্রাপ্ত ওই ইহুদি জাত থেকে আমরা পানাহ চাই। ওয়ালাদ-দাল্লিন, ভ্রষ্ট যারা, নাসারা। সব মুফাসসিররা একমত যে আল মুরাদু বি আল মাগদুবি আলাইহিম আল ইয়াহুদ ওয়াল মুরাদু বিদ-দাল্লিন আন-নাসারা। সব মুফাসসিররা পৃথিবীতে একমত যে মাগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে। পৃথিবীর সবচাইতে টেরা জাতি, নিজেদের 70,000 নবীকে নিজেরা জবাই করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বিশ্ব নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, ছাগলের গোশতের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীরে খাওয়াতে চেয়েছে।
এমনকি বিশ্বনবী ইন্তেকালের পর বিশ্বনবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে। এরা সবচেয়ে বড় সুদখোর, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় বাটপার। এই জাতিটার নাম হচ্ছে ইহুদি। এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা। বম্বিং হামলা, বোমা হামলা কারে বলে, ককটেল ফুটানো, গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না, ওরা শিখিয়েছে। বিমান কেমন করে পাইলটকে হাইজ্যাক করে ছিনতাই করতে হয় ওরা শিখিয়েছে। এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলে ঠিক কি না? এরপরে ওরা দলিন, যারা ভ্রষ্ট, পথভ্রষ্ট, ঈসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে, ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই। ঠিক কিনা? এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম, এখন আমিন বলার দরকার আছে না নাই? আওয়াজ করে পড়ে না আমিন। বিশ্বনবীর সাহাবারা বলতেন, যখন সকাল হয় সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, আবার যখন সন্ধ্যা পর্যন্ত পৌঁছবে পরদিন সকালের জন্য অপেক্ষা করো না, তার আগেই ডাক চলে আসতে পারে। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন, নামাজে যখন দাঁড়াও সাল্লু সালাতান মুআদ্দিয়া, মনে করো এটাই তোমার জীবনের হতে পারে শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাত পড়ো মনে করো হতে পারে এটা জীবনের শেষ নামাজ। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? চলে যেতে হবে। এজন্য এটা যেন আমাদের মাথায় থাকে যে আমরা থাকতে আসি নাই, আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়, সবসময় এই চিন্তা রাখতে হবে। আমাদের মোরাল বেসিস, আমাদের এথিক্যাল লেভেল ইজ গোয়িং ডাউন, ইখলাস তাকওয়া ইজ গোয়িং ডাউন। আল্লাহর উপর ভয়, আল্লাহর উপর অগাধ বিশ্বাস এবং আস্থা দিন দিন আমাদের কমছে, আর দুনিয়াকে পাওয়ার লোভ আমাদের বাড়ছে। ঠিক কি না? কিন্তু আমরা থাকতে আসি নাই, চলে যাব। আমাদের অনেক লাগবে। গোটা বিশ্বে দেখবেন যে একটা প্রতিযোগিতা মানুষের মধ্যে, ছুটছে মানুষ পাগলের মতো, আরো লাগবে, আরো টাকা লাগবে, আরো সম্মান লাগবে, আমার আরো দাপট লাগবে, আরো জায়গা লাগবে, আরো ফ্ল্যাট লাগবে। আছে না নাই? বিশ্বনবী বলেন, বনি আদমের প্রত্যেককেও যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড়? কথা বলেন। আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আপনি হন, আপনার পুরো 14 পুরুষ মিলে ওই স্বর্ণের পাহাড় যদি বিক্রি করেও খান, ওই পাহাড়ের অর্ধেকও শেষ করতে পারবেন? বিশ্বনবী বললেন, প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেয়া হয়, প্রত্যেকে চাবে আরো একটা স্বর্ণের পাহাড় কেমনে নেওয়া যায়। কত বড় ডাকাত! ঠিক কিনা? কবরের মাটি ছাড়া কোনো কিছু বনি আদমের এই মুখকে বন্ধ করতে পারবে? আরো লাগবে, খাই 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 খাই, আরো দাও, পাই নাই, এরকম অসন্তোষ আছে না নাই? অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের ভেতরে বরকত দিছে কে? এজন্য বেশি বেশি আমরা করব না, অল্পে সন্তুষ্ট থাকবো, আর শুকর করব একজনের, তিনি কে? কারণ তিনিই পারেন আপনার মনের সব জ্বালা যন্ত্রণা দূর করে দিতে। আল্লাহ পাক আমাদেরকে সহি সমঝ দান করুক। সবাই পড়েন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বলেন কি, রাত বাজে 11:30, শহরের ভেতরে এত রাতে কথা বলা যায়? হ্যাঁ, কথা বলা যাবে? তো আমরা খুব বেশি লম্বা চড়ার সময় নিব না। শহরের মানুষ খুব ব্যস্ত থাকে, কারো অফিস আছে সকালে, কারো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে। তো আমরা অল্প কয়েক মিনিট, অল্প সময় কথা বলবো, বেশি লম্বা সময় নিব না। তবে যতক্ষণ শুনবো মনোযোগের সাথে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আর ওঠা বসা করা যাবে না। করা যাবে? তো আমরা অল্প কয়েক মিনিট কথা শুনবো আমলের নিয়তে। আগে নিয়তটাকে খালিস করে নেই যে আল্লাহ, এই যে এত দামি সময় ব্যয় করে আমরা আসলাম, যা শুনবো এটা যেন আল্লাহ আমল করতে পারি। চিল্লায় পড়েন আমিন।
আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কথা বলবো। সবচেয়ে দামি কোরআনে মোট সূরা কয়টা সবাই বলেন? আমি যখন কথা বলি আমি ক্লাস নেই, তাফসির মাহফিল রে আমি বলি কি ক্লাস। তো ক্লাসে উত্তর করতে হয়। আমি সোজা কথার মানুষ, সোজা কথায় বিশ্বাসী, এত প্যাচগোজ নাই, সহজ কথা আমি ক্লাস করি। আমি তাফসির মাহফিলকে নিয়েছি যে আমি প্রতিদিন রাতে একটা করে শীতকালে ক্লাস করি। তো এই ক্লাসে উত্তর দিতে হয়। টিচার যদি প্রশ্ন করে উত্তর দেওয়ার দরকার আছে না নেই? আর টিচার প্রশ্ন করে, টিচার শিখায়, ছাত্র অমনোযোগী, ফেল করার সম্ভাবনা আছে না নেই? তো আমরা যেন পাশ করতে পারি, ঠিক কিনা? যতক্ষণ কথা বলবো প্রশ্ন করলে আওয়াজ করে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো, ঠিক কিনা? আজকে কোরআনের সবচেয়ে দামি সূরাটা নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ। পড়েন। এবার বলেন কোরআনের সবচেয়ে দামি সূরা কি? হ্যাঁ? আর ইখলাস, আর ইয়াসিন, আর রহমান, আর বাকারা। বাকারা মানে কি? গাভী মানে কি? গরু। গাভী মানে নাকি গরু? তো গাভীর নামে আল্লাহ কোরআন একটা সূরা দিলেন। গাভীর দুধ খাবেন বেশি বেশি। বিষ্ণু বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায়। আবার বিষ্ণু বলতেন গরুর গোশত খায়ও কম, দুধ খায়ও বেশি, কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা, ও ফি লাহমিহা দা, আর গোশতে আছে রোগ। এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয়, কারণ আমি যতই ওষুধ দেব কোনো কাজ করবে না। রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই প্যাশেন্ট, আমার রোগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ। গরুর গোশতের ভেতরে আছে রোগ, কোলেস্টেরল বেশি। খেয়াল রাখবেন, যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোশতের ভেতরে কোলেস্টেরল বেশি। মাছের পা আছে? কথা বলেন। মাছে কোনো কোলেস্টেরল নাই, সুবহানাল্লাহ পড়ে। মুরগির পা কয়টা? দুইটা, তার মানে কিছু আছে, তাই না? গরুর পা কয়টা? তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম? এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা? কয় হুজুর হিসাব নাই। তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই। এগুলো কম কম খেতে হবে, ঠিক কি না? তো এজন্য দুধ খেতে হবে বেশি। জান্নাতে যারা যাবে আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য 4টা শারাবান তাহুরা রাখবেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله। জান্নাতে যারা ঢুকবে জান্নাতীদের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে 4 ধরনের শারাবান তাহুরার ঝর্ণা রাখবেন। কয় ধরনের? 1 নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা। মিনারেল ওয়াটার খান আপনারা? কোনটা খান? মাম খান, কেউ ফ্রেশ খায়, আর অ্যাকুয়াফিনার, আর কি খান? স্পা, আর কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকা-কোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। তো একজনকে মার্কেটিং করে দিতেছে হুজুরে। ভালো জিনিসের প্রশংসা করতে হয়, ঠিক কি না? তো জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা 4 ধরনের শারাবান তাহুরা রাখবে। সুবহানাল্লাহ কইবেন না? 1 নাম্বার মিনারেল ওয়াটার, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আপনি ওখান থেকে তেদারসে পান করবেন। নাম্বার 2 দুধের ঝর্ণা, দুধের ঝর্ণা, ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে। নাম্বার 3 মধুর ঝর্ণা, মধু খাবেন বেশি বেশি, মধুর মধ্যেও শিফা আছে। এই কোরআনে 2টা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা। এক হচ্ছে কোরআন, কোরআনটা নিজেই শেফা, সুবহানাল্লাহ।
আর হচ্ছে মধু, মধুর ভিতরে শেফা আছে না নাই? আছে। তো বিশুদ্ধ পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আরেকটা থাকবে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে? আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বোতলের মদও আছে, এটার নাম রাহিকুম মাখতুম, সিল্ড ওয়াইন। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না, মাথায় মাতলামি আসবে না। আল্লাহু আকবার। কারণ ওই মদটা জান্নাতের যে সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা গাছ আছে, ফুল আছে, ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য এই 4 ধরনের সুপেয় পানি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রাখবেন। এর চেয়ে দামি একটা পানি রাখবেন, ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। কাউসারের একটা ঝর্ণা থাকবে। এই কাউসারের পানি আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চেয়েও ঠান্ডা। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে। এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি। আর জোরে পড়েন আমিন। জান্নাত এমন জায়গা, যে জায়গায় শুধু শান্তি আর শান্তি। জান্নাতে অশান্তি আছে? মারামারি, কাটাকাটি, কিলাকিলি, হরতাল, টেনশন, ব্যারাম আছে কি? আরাম। জান্নাতে আছে কি? নাই কি? ব্যারাম। আরামের জায়গা, কোনো টেনশন নাই। জান্নাতের ভিতরে রোদ নাই, বৃষ্টি নাই, ভূমিকম্প আছে? দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না? বন্যা আছে জান্নাতে? পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি আছে? বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিল, গ্যাসের বিল, গমে ধরে না আমাদের, ঠিক কিনা? জান্নাতে কোনো টেনশন নাই। জান্নাত হচ্ছে আরামের জায়গা। আপনারা যারা যাবেন জান্নাতে 60 হাত লম্বা হয়ে ঢুকবেন। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা, জান্নাতীরা হবে পশমবিহীন। এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না, মোজ থাকবে না, গায়ে পশম থাকবে না। আবনাউ সালাসি ওয়া সালাসিন, সব জান্নাতি পুরুষরা হবে 33 বছরের তাগড়া যুবক। আল্লাহ, এখানে যেমনি আমরা একত্রিত হলাম, তোমার জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এতগুলো কথা কোত্থেকে এসেছে জানেন? জিজ্ঞেস করেছিলাম সবচেয়ে দামি সূরা কোনটা? একজন বলছে বাকারা। বাকারা মানে গাভী, গাভী থেকে দুধ, দুধ থেকে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কথা শেষ হতে যায় না, ইন্টার রিলেটেড, তাই না? একটার সাথে আরেকটা মিলে থাকে। খেয়াল রাখবেন, আল্লাহর কথা রাসূলের কথায় কোনো ফাঁক ফোকর নাই, আছে? এজন্য এই দুইজনের কথাই আমরা মানব। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন, লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তো চলে যাব, রেখে যাব দুটো জিনিস, যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্নাত। এই দুইটা আমরা আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? পৃথিবী যেদিকে যাক, আমি থাকবো দুইটা নিয়ে, ইনশাআল্লাহ। পড়েন, কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা বলেন? ফাতিহা। কিছু বলতেছে ফাতিহা, পিছনের ভাইরা কি বলবেন? হ্যাঁ, ইয়াসিন। আর আচ্ছা, এবার বলেন, আমি সহজ করে দিই, বলেন কোন সূরা না পড়লে নামাজ হয় না? এবার ক্লু পাইছি, এবার ক্লু পেয়েছে। এই সূরা ছাড়া নামাজ হয় না। আমি যদি পড়াই হবে না, এই মসজিদের ইমাম সাহেব পড়াইলে হবে না, কিন্তু বাইতুল মুকাররমের খতিব পড়াইলে আবার হবে। হবে না? শাইখ আব্দুর রহমান সুদাইস পড়ালে তো হবেই। খাইছে কত বড় মুফতি দেখছেন, ফতোয়া দিয়ে দিচ্ছে জি না, আসলেই হবে না। কারণ এটা এমন সূরা, এই সূরা না পড়লে নামাজ হয় না। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আ'যামুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা। এটা আমার বানানো কথা না, সবচেয়ে দামি সূরা। এই সূরার মতো সূরা কোরআনে তো নাই, তাওরাতের ভিতরেও নাই।
ইনজিলের ভেতরেও নাই, জাবুরের ভেতরেও নাই। 7টা মাত্র আয়াত। কয়টা? কার কার মুখস্থ নাই হাত তোলেন। সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার হাত তোলেন। হিন্দু ভাই নাই কেউ? আমাদের অনেক মাহফিলে হিন্দুরা আসে, হিন্দুদেরও মুখস্থ। সুবহানাল্লাহ কইবেন না? আমি একবার লঞ্চের ভেতরে তুফানে পড়ছিলাম, তো লঞ্চ ডুবে যাবে তুফানের ধাক্কায়। তো দেখলাম লঞ্চের ভেতরে শুধু মুসলমানরাই জিকির করে না, হিন্দুরাও জিকির করে। তুফান থেমে যায়, জিকিরও থেমে যায়। কত বড় ডাকাত! তুফান শুরু, জিকিরও। সবার মুখে এক চিৎকার, বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? হুজুর আমনে। ভাবছে আমি দোয়া কালাম বললে বেঁচে যাবে, তো আমি বললাম আমি যে বাঁচাবো, আমারে বাঁচাবে কি? মনে রাখবেন, কেউ বাঁচাতে পারে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে। কোরআনের সবচেয়ে দামি সূরার নাম সবাই বলেন। এই সূরাতুল ফাতিহার মাত্র 7টা আয়াত। কয়টা আয়াত? এই 7টা আয়াত নিয়ে কয়েক মিনিট একটু আল্লাহর রাস্তায় কুরবানি করা যাবে না? কান দুইটা খরগোশের মতো খাড়া করে। খরগোশ কান খাড়া করে শুনে, এজন্য খুব পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতাও খরগোশ কান দিয়ে শুনতে পায়। এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কোরআন। কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরার আগে কোন সূরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই। কোন সূরার 5 আয়াত, 10 আয়াত, 20 আয়াত। আপনারা যে এখন সুন্দর কোরআন দেখতেছেন, বিশ্বনবীর সময় কি এই কোরআন ছিল? না। 23 বছরের লম্বা জিন্দেগিতে বিশ্বনবীর কাছে এই কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে এটার কম্পাইলেশন করা হয়েছে, স্ক্রিপচার, হোলি স্ক্রিপচার, দ্য কোরআন, whereof there is no doubt, no suspicion in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যেটাতে আল্লাহ কোনো ভুল রাখে নাই। মুত্তাকিনদের জন্য এটা পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ পাঠিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার আগে অনেক সূরা নাজিল হয়েছে, কিন্তু একটু একটু করে, পুরোটা একসাথে না। এই সূরাটা পুরোটা একসাথে সর্বপ্রথম নাজিল হয়েছে। এজন্য এই সূরাটারে আবার বলে ফাতিহাতুল কিতাব, মানে প্রিফেস অফ দ্য বুক, ইন্ট্রোডাক্টরি সূরা। কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে, সূরাটার নাম সবাই বলেন সূরাতুল ফাতিহা। আবার বিশ্বনবী এটাকে বলেছেন কোরআনের মা। কি বলেছেন? চমৎকার একটা ইনফরমেশন না? মনে রাখতে হবে। তাহলে কোরআনের মায়ের নাম কি? মনে থাকবে? বলেন তো, সকল পৃথিবীর সব শহরের জনপদের মায়ের নাম কি? মক্কাতুল মুকাররমা। তেমনি কোরআন আল কারীমের মায়ের নাম হচ্ছে সূরাতু আল ফাতিহা। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরাটা হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার অর্ধেক, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক যে পড়ছে হইছে। কিন্তু কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের 10 আয়াত, পরের রাকাতে বাকি 10 আয়াত। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এই সূরার নাম সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। মানে এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না, পড়লে পুরোটাই পড়তে হয়। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, দোয়া করতে হয়, ফরিয়াদ করতে হয়, সে কথা এই সূরার ভিতরে আছে না নাই? কারণ এই সূরাতে আমরা প্রতিদিন একটা দোয়া করি, ইহদিনাস সিরাতাল, মানে কি? আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আমাদেরকে পথ দেখায় কে? চিল্লায় বলেন। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমি। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? এজন্য এই সূরাটার নাম সূরাতুদ দুআ, প্রার্থনার সূরা। কেমন করে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় এই সূরার ভেতরে আছে না নাই? এরপরে এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। কিসের সূরা? সব সূরা ছাড়া নামাজ হয়, সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয়? বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব।
যে সূরা ফাতিহা তার নামাজে পড়ে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এরপরে বিষ্ণু বলেছেন এই সূরার নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শেফার সূরা, আরোগ্য লাভ করার সূরা। অসুস্থ ব্যক্তির গায়ে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হইতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান যদি পাক্কা হয় তাইলে কাজ করবে, তা না হইলে কাজ করবে না। অনেকে বলে বুঝুন আমি তো কত সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, কই আমার পেটের ব্যথা তো ভালো হয় না। যেটা কইছে তুই একটা ডাকাত, ঠিক কি না? ওর ঈমান নাই, ওর ঈমানে ঝামেলা। ফু দেওয়ার মধ্যে বেশ কম আছে না নাই? কিছু লোক আছে সারাদিন ফু দিলে মোমবাতি নিবে না, আর কিছু লোক আছে ফু দিলে পানিতে আগুন ধরে যায়, আছে না নাই? বিশ্বনবীর ফুতে বরকত বেশি না কম? সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কুয়ার ভেতরে পানি নাই, পানির লেয়ার অনেক নিচে নেমে গিয়েছে, পানি উঠাতে পারি না গো নবী, আপনি দোয়া করে দেন। বিশ্বনবী এসে ওযু করলেন, ওযুর কিছু পানি মুখে নিয়ে কুলি করে ওই কুলির পানি কুয়াতে ছেড়ে দিলেন। ছেড়ে দেয়া মাত্রই পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি লাফিয়ে লাফিয়ে পানি ওঠে, মুহূর্তের মধ্যে নিচের লেয়ারের কুয়ার পানি লাফিয়ে লাফিয়ে উপরে উঠতে শুরু করেছে। আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কুয়ার পানি বড্ড লবণাক্ত, লবণাক্ত পানি আমরা পান করতে পারি না, আপনি এসে দোয়া করে দেন যাতে কুয়ার লবণাক্ত পানিটা মিঠা পানি হয়ে যায়। বিশ্বনবী সাহাবীর সাথে গেলেন, ওযু করলেন, কুলির পানি কুয়াতে ছাড়লেন। 1000 বছরের লবণাক্ত কুয়ার পানি মুহূর্তের মধ্যে মিঠা পানি বানিয়ে দিল কে? এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর ফুতে বরকত আছে না নাই? কারণ ঈমানটা ছিল তাজা। তাজা ঈমান থাকলে সব সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যনের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি? ঠিক কি না? কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান ঈমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, আছে না নাই? যে ঈমান বাতিল মতের দোসর হয়ে ফায়দা লুটে, যে ঈমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি? কি করে তারে বলো ঈমানে বলি? কি করে তারে বলো ঈমানে বলি? চিৎকার করে বলেন ঠিক কি না? তার মানে ঈমানে ঈমানে পার্থক্য আছে না নাই? আমরা পাক্কা ঈমানদার হতে চাই, আমরা পরিপূর্ণ মুমিন হতে চাই। যে ঈমান ছিল আবু বকরের অন্তরে, যে ঈমান ছিল ওমরে ফারুকের অন্তরে, আল্লাহ তুমি কবুল করো। তাহলে এই সূরা এমন সূরা যে সূরা পরে ফু দিলে অসুস্থরে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? ঈমান আছে তো? গন্ডগোল নাই তো? ফু দিলে সুস্থ হয়ে যাবে।
সূরাতুশ শিফা। নিজেই নিজেকে রুকিয়া করবেন, তাবিজ ঝুলাবেন না। তাবিজ ঝুলাতে বিশ্বনবী নিষেধ করেছেন, যে তাবিজ ঝুলায় আল্লাহ তাআলা ওই তাবিজের উপর তাকে ন্যস্ত করে দেয় আর বলে আমার রহমত তোর থেকে তুলে নিলাম, দেখি তোরে কে বাঁচায়। এজন্য আজ থেকে তাবিজ যা আছে ছিঁড়ে ফেলবেন। আল্লাহ সহি সমঝ দান করো। আল্লাহ বললেন ইন্না সামি'না কুরআনান আজাবা, জিনদের কথাকে আল্লাহ কোট করলেন। নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা, আজীব কোরআন। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, যেই কোরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায়, ফলে আমরা সবাই কোরআনের উপর ঈমান আনলাম। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনের জন্য দিয়ে দিলেন। আল্লাহ বললেন এটা কোরআনে আজীব, বললেন এটা কোরআনে আযীম, বললেন এটা কোরআনে আরবি, আল্লাহ বললেন এটা কোরআনে হাকিম, এটা কোরআনে কারীম, এটা কোরআনে মজিদ। এই সবগুলো থইয়া আমরা ডাকি কি? কোরআন শরীফ। এবার চান্দলার ভাইয়েরা বলেন, আজ থেকে এই কোরআনকে কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ? কোরআন শরীফ বলবেন না কোরআনে কারীম? কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম? আল্লাহ এটাকে বললেন বাল হুয়া কোরআনুম মজিদ, এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, এটা হচ্ছে সম্মানিত কোরআন। মহাবিশ্বের মহাবিশ্বয় সবচাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য দিলেন, এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেয়াদব বাংলাদেশে আছে না নাই? আমার আব্বারে গালি দাও কিছু বলবো না, আমার দলকে গালি দিলেও কিছু বলবো না, কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই? আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই? আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন ঠিক কিনা? আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই, এই কোরআন বুকে নিয়ে মরতে চাই। রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? তো হাত উঁচু করে আল্লাহর দেখাও। أنا أرسلها رفيق আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো, এই কোরআনের শাফাত আমাদের নসিব করো। আল্লাহ বললেন বাল হুয়া কোরআনুম মাজিদ, এটা মহিমান্বিত কোরআন। ফি লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে এই কোরআনের ঘর বানিয়ে দিয়েছে কে? আবার রব্বুল আলামিন বললেন কিতাবটা এমন কিতাব, এই কিতাবের দিকে নজর করলেই সওয়াব আছে না নাই? আন-নাযার ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক নাম্বার আন-নাযার ইলাল কাবা, মক্কায় যে কাবার দিকে নজর করার সাথে সাথে আমলনামায় সওয়াব আসরাড়াই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে রহমতের নজর নিয়ে যদি তাকান, কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে কে? তিন নম্বরে আন-নাযার ইলাল মুসহাফ, আল্লাহর কোরআন পড়তে পারে না, বয়স 70 হয়েছে 80 হয়েছে, কোরআন পড়তে পারে না, চোখের পানি ছাড়ে, আঙ্গুলগুলো দিয়ে কোরআনের আয়াতের উপর আঙ্গুল টানে, ওই কোরআনের দিকে নজর দিলেও আমলনামায় সওয়াব আসরাড়াই। কি কিতাব? আঙ্গুল টানলেও সওয়াব, নজর দিলেও সওয়াব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এই কিতাব পড়লে সওয়াব। বিশ্বনবী বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তেলাওয়াত করবা, 10টা করে নেকি তোমার আমলনামায় দিয়ে দিবে কে? আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিংটারে উঁচা করে দিবে কে? মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ, আল্লাহর কিতাব থেকে যে তেলাওয়াত করবে তার সওয়াব আছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সওয়াব হলো এক একটা অক্ষরের কারণে 10টা করে নেকি। সূরা বাকারার আলিফ লাম মিম যদি আপনি পড়েন, আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা 3 অক্ষর, তিনটার জন্য 30 নেকি। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন এক একটা আয়াত তেলাওয়াত কর, যতগুলো আয়াত দুনিয়ার বুকে তেলাওয়াত করেছিস তোর জান্নাতের বিল্ডিং হবে তত তলা। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জ আল খলিফা।
সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে। যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে? আল্লাহ। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব, আবার এই কিতাব ধরলে সওয়াব আছে না নাই? তবে ওযু ছাড়া ধরা যাবে। কোরআনকে যদি আপনি ওযু ছাড়া ধরতে যান, কোরআন বলবে খবরদার, বি কেয়ারফুল, ডোন্ট টাচ মি উইদাউট মেকিং ওযু, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। ওযু ছাড়া আমার আয়াতকে, আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না। চিল্লা এখন ঠিক কি না? আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া, পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না। এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। ওয়া ইযা قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। এই কিতাবকে যারা পড়তে জানো না, তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয়, খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো। এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমলনামায় সওয়াব দেয়া হবে, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? পড়তে পারেন না তো শোনেন। মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন, শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে? প্রিয় ভাইয়েরা, এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া যায় না। এই মাসালাটা জেনে নেন। কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিংটোন হতে পারে না, ইসলামী সঙ্গীত হতে পারে, আরবি নাশিদ হতে পারে, কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া যায় না। কারণ আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে, কাটা আপ হয়ে যাবে, অর্থের বিকৃতি ঘটবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেয়া যাবে না। আল্লাহ বললেন কোরআন এমন কিতাব, পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলেও সওয়াব আছে না নাই? মানলেও সওয়াব আছে না নাই? তবে যতটুকু আমার ভাল লাগে অতটুকু মানবো, যতটুকু মানলে আমার ফ্যামিলির জন্য সুবিধা ততটুকু মানবো, যতটুকু মানলে আমার দলের জন্য সুবিধা, নেতার জন্য সুবিধা, নেত্রীর জন্য সুবিধা, শুধু অতটুকু মানবো, নাকি পুরোটা মানবো? আপনি যদি বলেন কোরআনের 30 পারা, আমি 29 পারাই মানি, 1 পারা মানি না, মুমিন না কাফের। এই কোরআনের 114 সূরা, বললেন 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের। এই কোরআনে 6666 আয়াত, বললেন 6665টা মানি, একটা মানি না, মুমিন না কাফের। আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা, কিছু ছাড়বা। এই যদি তোমার নীতি হয়, চরিত্র হয়, তুমি মুমিন নও, তুমি কাফের। কার কথা? একদল আছে বেছে বেছে মানে, সহজ কথাগুলো মানে, নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে, যেটাই নিজের বিরুদ্ধে চলে যায়, যেটাই নিজের বাবের বিরুদ্ধে যায়, নিজের দলের বিরুদ্ধে যায়, ওইটা মানতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে না নাই? একদল আছে নরম গুলা মানে, গরম গুলা মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? সুবিধাজনক কথাগুলা মানে, যেগুলা বললে ঝুঁকি আসবে, মায়ের আসবে, খুশি আসবে, ওইগুলা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। অন্যায় বাধা দিবেন? রাজি আছেন নাকি দেখে মুখ বুজে সহ্য করবেন? বাধা দেওয়ার দরকার আছে না নাই? অন্যায় দেখতে দেখতে, শুনতে শুনতে, হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি। চিল্লা এখন ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক কিনা? নাকি কোরআনের শুধু অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানবেন, কোরআনের রাজনীতি মানা যাবে না? কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না? মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই? মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই? নামাজ যারা পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজের জন্য 5 বেত মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না? আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না, 1 ওয়াক্ত নামাজ মিস হলে 5টা করে বেতের বাড়ি,
বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে আছে না নাই? এমপি সাহেব না পড়লে, প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা কইছেন, আমি কই নাই, আমার কোনো দোষ নাই। এই নিয়মটা যদি হতো, বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাউ বিস-সুলতান লা ইয়াযাউ বিল কুরআন। আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা করান ওটা কোরআন দিয়েও করায় না। এজন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ করে যাব। মাইর আর ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জমিনে ইসলাম কায়েম করায় দিবে কে? আমরা সারা জীবনেও ওয়াজ করে যেটা করতে পারবো না, ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক না? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা, পুরা 3-এর 2 মানবেন না পুরা, 4-এর 3 মানবেন না পুরা। পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন, আধা আধা মানলে মুমিন নয়। তা আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন, তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও তুমি কাফের। চিল্লায় কোন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আসরাডাই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না, রক্ত দেয় কি দেয় না। কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরাডাই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়। আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আরো 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিরে ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা? ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলেবন্দি করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব। এই কিতাব মানলে সওয়াব। এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কি না? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্কবাণী দিয়ে বললেন খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো
কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ, তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলেন, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কুনবুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যেই কোন কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যে দিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা, আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিষ্ণু বললেন মানলাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে। অনেকে বলে হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়বো? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারই শুরু করে পড়েন। আবার বিষ্ণু বললেন মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান আর-সুদাইসের কণ্ঠ যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শাইখ সুরাইবের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভালো লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নেবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন কিতাব নয়, এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কোরআনুম মাজিদ। শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, আছে না নাই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি। বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও শেষ। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন?
বিষ্ণু বললেন, আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল, দুরারোগ্য ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে?